আপনি অতীত প্রেমের সুখ স্মৃতি রোমান্স করুন। বর্তমানে অনেক দুশ্চিন্তা তাতে কমে যাবে। এই স্মৃতিচরণ আপনাকে সাময়িকভাবে হলেও জীবনের কঠিন বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখবে। হয়তো এই স্মৃতিচারণ একসময় আপনাকে সামনের দিনগুলো অমূল্যে বদলে দেবে। কে বলতে পারে? আপনি প্রেম করেও তা হারিয়েছেন। সেজন্য যদি আপনাকে দুর্ভাগা মনে হয়, এক্ষুনি চিন্তা সরিয়ে ফেলুন মন থেকে। যে একবার প্রকৃত ভালোবাসতে পারে সে কখনো হারে না, সে দুর্ভাগা নয়। প্রেম ভালোবাসা তো খেয়ালি এবং ক্ষণস্থায়ী, কখনো রোদ কখনো বৃষ্টির মতো হঠাৎ করেই আসে এবং কিছু না বলেই বিদায় হয়ে যায়। প্রেম যখন জীবনে আসবে তাকে উপভোগ করুন, তবে চলে গেলে তা নিয়ে মন খারাপ করবেন না। দুশ্চিন্তা কোনো কিছুই ফিরে আনতে পারে না। প্রেম একবার এসেছিল জীবনে, আর কখনো আসবে না, এ চিন্তাটাই মনে স্থান দেবেন না। প্রেম আসে যায়, তবে দুটো প্রেমের অভিজ্ঞতা কখনোই একই রকম হয় না এবং তা একইভাবে মানুষকে প্রবাহিত করে না। কোনো একটি প্রেমের অভিজ্ঞতা হয়তো গভীরভাবে দাগ কেটে যায় মনে, তবে সকল অভিজ্ঞতার একটি মূল্য রয়েছে। এটি অনেকেই উপকার করে, শুধু উপকার করে না সেসব মানুষকে যারা প্রেমে ছ্যাঁকা খেয়ে সারাক্ষণ হায় হায় করতে থাকে। প্রেম নিয়ে হতাশায় ভুগবার কোনো মানে নেই। লোকে প্রেম এবং যৌনতার আবেগের মাঝখানে পার্থক্যটি বুঝতে পারত, তাহলে হতাশায় ভুগত না। প্রধান পার্থক্য হলো প্রেম হলো স্বর্গীয়, যাকে ছোঁয়া যায় না, আর সেক্স হলো শারীরিক সম্পর্ক করা যায়। যে কোনো অভিজ্ঞ যদি আত্মত্যাগ শক্তি নিয়ে মানুষের হৃদয় স্পর্শ করতে পারে, তা ক্ষতিকর হয় না যদি না সেটি হিংসার বশে করা হয়। প্রেম এমন এক আবেগ যার রয়েছে নানা আকার এবং রং। বাবা মা তার সন্তানের জন্য যেরকম স্নেহ বা ভালোবাসা অনুভব করে, একজন প্রেমিকা তার প্রেমিকের প্রতি ভালোবাসা আবার ভিন্ন রকম। দ্বিতীয় আবেগটির মধ্যে যৌনতার আবেগ লুকিয়ে থাকে, প্রথমটিতে তা নয়। তবে প্রকৃত বন্ধুত্বের মধ্যে যে ভালোবাসা বিষয়টি থাকে তা আবার অন্যগুলো থেকে আলাদা। বিয়েতে প্রেম তথা সুখ যেমন এনে দিতে পারে না, তেমনি সেক্সের পক্ষেও তা একাকী করা সম্ভব নয়। যখন দুটি আবেগ একত্রিত হয় তখনই বিবাহিত জীবন স্বীকৃতি পেতে চায়।